স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি, বাকিরা সবাই ঘুমাচ্ছে। এখন কাউকে সেরকম আমি তুলবো না, আমিও একটু রেস্ট নেব, কেননা কালকে মানে আজকে রাত্রির থেকে আমাদের আবার বাড়ি যাওয়ার জার্নি শুরু হবে। তো বডিকে যতটা পারবো রেস্ট দেওয়ার চেষ্টা করব। 2000 years later. সকালবেলা লাস্ট ভিডিও রেকর্ড করার পর স্নান টান করে বিছানায় পড়তে আবার ঘুমিয়ে পড়েছিলাম। আর তাতে কি হলো, ঠান্ডা লেগে গিয়ে হালকা মাথা যন্ত্রণা আর জ্বর মতন হয়েছে। তো ওই জন্য বেরাতে বেরাতে আবার লেট হয়ে গেছে। কটা বাজে অভিরূপ এখন? 11টা। তো আমাদের বেরানোর কথা ছিল আজকে 9টা, হয়ে গেল 11টা। কালকে বেরানোর কথা ছিল আমাদের 6টা, বেরিয়েছিলাম আমরা 9টা। তো লেট, পুরোপুরি লেট। তো আজকে আমি ভাবছি কারোর একটা পিলিয়ানে যাব, কে নেবে, মানে আমিও চালাবো মাঝে মাঝে, কিন্তু পুরোপুরি আমি একটা গাড়িতে থাকতে চাইছি না। এই আমার গাড়ি এখনো কভার রাখা। আজকে আর আমরা আমাদের হোটেলের পাশের সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট না করে এখানে এসেছি কচুরি জিলিপি এসব খাবো বলে। আমি আর অভিরূপ চলে এসেছি, পার্থদা আর সৌরভ এখনো হোটেলের ওখানেই আছে, এই না কি করছি। আজকের ব্রেকফাস্ট আমাদের এলাম রঙ্কিনী মাতা মন্দিরের কাছে। এখানে আমাদের গাড়িগুলো পার্ক করবো। একটা বাজে আর আমরা চলে এসেছি রঙ্কিনী মাতার মন্দিরের কাছে। সব জায়গা में पैरा थोड़ी ना मिलता है ना, 100 টাকা पैरा जगह मन में आइबो बाबू ना करो तो नहीं भी कुर्सी लगी भी মায়ের পুজো দেওয়া হয়ে গেল। আমাদের পুজো দেওয়া হয়ে গেল। এখন ঘড়িতে 1:20 বাজে। এবার এখান থেকে আমরা ডুয়ার্সিনি যাব, আর মাঝখানে একটা আমাদের ড্যাম পড়বে, সেই ড্যামটা দেখে লাঞ্চের ব্যবস্থা করতে হবে। লাঞ্চ কয়েকদিন ধরে একদম টাইমে লাঞ্চ হচ্ছে না, একদম টাইমে লাঞ্চ হচ্ছে না। যদিও আজকে ব্রেকফাস্টটা অনেকটা লেটে হয়েছে। চলো ফাইনালি আজকে গাড়ি হাতে এসছে। পার্থদার গাড়িটা আমি চালাচ্ছি। পার্থদার সৌরভের পিলিয়ন হয়ে যাচ্ছে, আর অভিরূপের গাড়ি থেকে আমি নেমে গেছি।
জামশেদপুর এখান থেকে রাইটে 37 কিলোমিটার। বাঁদিকের এই হিল টপের মধ্যে কৃষ্ণ ঠাকুরের একটা মন্দির আছে শুনলাম, কিন্তু আমাদের ট্রেকিং করে উপরে উঠতে হবে, যেটার সময় বলতে গেলে আমাদের কোলাবে না, প্লাস হচ্ছে আমাদের শরীরেও সেই জোর নেই এখন আর, অ্যাটলিস্ট আমার তো নেই একদম, আমি তো বলতে গেলে অসুস্থই হয়ে পড়েছি। যাই হোক, এই মন্দিরের ব্যাপারে অনেক শুনেছিলাম, অনেক জাগ্রত মন্দির, এসে মায়ের কাছে পুজো দিয়ে গেলাম। জাদুগোড়া 2 কিলোমিটার সামনে, ঘাটশিলা 23 কিলোমিটার সামনে, জামশেদপুর এখান থেকে রাইট হ্যান্ড সাইডে পড়বে। যদিও আমরা এখন জামশেদপুরের দিকে যাচ্ছি না। আচ্ছা, এখানে আসার সময় আমি অভিরূপের অ্যাজ এ পিলিয়ন ছিলাম, আমি ঠিক করে ভিডিও সেইভাবে করতে পারিনি, আমি অভিরূপের পিছনে বসে বসে ভিডিও করছিলাম, আর তখন সে বলতেও পারিনি, কেননা হেলমেটে তখন ক্যামেরা লাগানো ছিল না। তো বলতে হবে, এখানকার রাস্তাগুলো খুবই সিনিক, দুদিকে জঙ্গল, ছোট ছোট গ্রাম আসছে মাঝে মাঝে, আর একদম ভালো দারুণ মসৃণ রাস্তা, কোনো খানাগন্ধ নেই। অ্যাকচুয়ালি সকালবেলা যখন হোটেল থেকে বেরিয়েছিলাম, এই মন্দির অবধি আসা পর্যন্ত শরীরটা খুব একটা ভালো ছিল না, পুরো ডাউন হয়েছিলাম। এখন একটুখানি রেস্ট, মানে গাড়ির পিছনে বসে রেস্ট নেওয়ার পর একটুখানি স্লাইডলি এনার্জেটিক লাগছে, আর ফাঁকায় ফাঁকায় ভালোই ভালোই মাকে পুজো দেওয়ার পর এমনি মনটা ভালো লাগছে। ওই জন্য আমি বললাম যে চলো আমিও একটু গাড়ি চালিয়েই নিই, তো পার্সোনাল গাড়িটা আমি চালাচ্ছি এখন। আজকে আমরা লেটে বেরিয়েও, মানে আমরা বেরিয়েছি হোটেল থেকে অলমোস্ট 11:30-12টা নাগাদ, এত লেট করে বেরিয়েও আমরা আজকে শিডিউল টাইমের সাথে ম্যাচ টু ম্যাচ করে চলছি। পিছনের মেন রোড ছেড়ে আমরা ভেতরের রাস্তায় ঢুকে পড়েছি। এখন আমরা যাচ্ছি ডুয়ার্সিনি। তো আমার কাছে এখন কোনো ম্যাপ বা ওরকম কিছু নেই যে আমি বলতে পারবো যে কত কিলোমিটার বাকি বা কিছু, আর কত কিলোমিটার গাড়ি চালিয়েছি ওরকম তো কিছু বলতে পারছি না আপাতত। তবে আপাতত ঘড়িতে টাইম হচ্ছে 1:40। অসাধারণ ভিউ। এরকম লাল পাথর, মানে এই পাথরের পাহাড়গুলো। দুর্দান্ত জায়গাটা, দারুণ। আর রোডের কার্ভস গুলো তো অসাধারণ। দুটো দিয়েই রেকর্ড করছি আমি, হেলমেটে মোটো ব্লগিং সেট আপটা দিয়েও রেকর্ড করছি, ওদিকে 360 দিয়েও রেকর্ড হচ্ছে। এতক্ষণ সানভাইজারের দিয়ে দেখছিলাম বলে একরকম লাগছিল, ওই জন্য আমি চোখটা খুললাম, আলাদাই রকম দেখতে লাগছে ওপরে। আমাদের গাড়িগুলোকে ওখানে রাখা হয়েছে, ওখান দিয়ে একটু কিছু ফটোশ্যুট হবে। আর সবচেয়ে আফসোসের ব্যাপার হচ্ছে প্রত্যেকবারই কোনো না কোনো কারণে আমি আমার গাড়িটাকে আনতে পারি না রাইডের কোনো একটা দিনে, আর সেই দিনগুলোতে এরকম কোনো একটা জায়গায় আমার গাড়ির কোনো ফটো থাকে না। আমার থাকে, বাট আমার গাড়ির কোনো ফটো থাকে না। সকালবেলা যখন হোটেল দিয়ে বেরোছিলাম তখন সত্যি শরীরটা খুব একটা ভালো ছিল না, কনফিডেন্স পাচ্ছিলাম না যে গাড়ি চালাবো কি চালাতে পারবো কি পারবো না।
এখন দেখছি যে ঠিক আছে, মোটামুটি কনফিডেন্স। এইসব সাইট সিন দেখার পর মনে হচ্ছিল যেন আরো সুন্দর দেখতে পাবো, মানে চালাতে পারবো বা কিছু, কিন্তু কিছু করার নেই। সুন্দর জায়গাটা। এখান থেকে বাঁ দিকে গালৌডি, সোজা পাহাড়াগোড়া। আর আমরা এখন পাহাড়াগোড়ার দিকেই যাচ্ছি। পাহাড়টাকে দুর্দান্ত দেখতে লাগছে, লাল পাথরের, অসাধারণ দেখতে। রাস্তাটার এদিকে আসার পর ভিউই চেঞ্জ হয়ে গেল, ভিউই চেঞ্জ, একদম নাইস, দারুণ ভিউ এসে গেল। দূরে পাহাড়, আমরা যবে থেকে এসেছি দূরে পাহাড়, ক্ষেতের বা বনের মাঝখান দিয়ে রাস্তাঘাট, জঙ্গলের মাঝখান দিয়ে এইরকমই ফিল করে আসছি। একবার দুবারই আমরা পাহাড়ের ওপর ওঠার সুযোগ পেয়েছি। আর এরকম রাস্তায় গাড়ি চালিয়ে যেতে বেশ ভালো লাগে, যেখানে গাছের ছায়া রোদ্দুর পড়ে একসাথে, দেখতেও ভালো লাগে। খুব একটা বেশি গরম নেই, কালকে যেমন গরম লাগছিল রোদের তাপে, আজ কিন্তু অতটা গরম লাগছে না। হয়তো আমার একটু শরীরটা খারাপ, হালকা ফিভার আছে, ওই জন্য হয়তো আমার অতটা গরম লাগছে না। আর এখানকার বাড়ি ঘরগুলো যতবার দেখছি ততবার পুরুলিয়ার বাড়ি ঘরগুলোর কথা মনে পড়ছে। সেম সেম ভাইবস, সেম ডিজাইন, সেম দেখতে, কালারগুলো সেম, ওইভাবেই করা। ঘড়িতে সময় এখন 5:10। পার্থদার 2 মাস ধরে রেকমেন্ড করা রেস্টুরেন্ট রমেশ কুলফি 1972-তে স্ট্যাবলিশ হয়েছিল, ওটাতে এসছি আমরা। আবার অভিরূপ আমাদের ছেড়ে এর আগে একটা রমেশ কুলফি আছে, ওটাতে বেরিয়ে গেছে। আপাতত ওকে ডাকা হচ্ছে, আমরা বাইরেটা দাঁড়িয়ে আছি। এখানেই আজকে আমাদের লাঞ্চ টিফিন দুটো একসাথেই হবে। ডেলি আমাদের মানে টাইমিংয়ে গন্ডগোল হয়ে যাচ্ছে, কিছু করার নেই। এতে হোটেলে গিয়ে রেস্ট নিয়ে লাগেজ গুছিয়ে আবার ভোরবেলার দিকে বেরানোর আছে। এইটারই কথা বলছিল তো পার্থদা? হ্যাঁ, এখানে তোমরা খেয়ে যাবে, মটন 1 নম্বর। কলকাতার আর্সেনাল আমিনিয়ার মতন, এখানে আর্সেনাল আমিনিয়ার মতন মটনের ফেমাস। আচ্ছা, রুটি ফুটি সবই পাওয়া যায়, যেটা ইচ্ছা। না আমি এখন রাইস খাবো, ভাত অনেকদিন ধরে ভাত খাইনি। হেলমেটটা নো।
এবারের রাইডের প্রথম ঘরোয়া খাবার, নালে প্রত্যেকদিন আমরা ফাস্টফুডই খেয়ে যাচ্ছি। প্লেন ভাত, ডাল, সবজি আর মাটনটা আসছে ওই ওখানে। ল্যাংচা দেখবে নাকি? ল্যাংচাটা দেখে দিতে হালকা করে কেউ দেখছে না। চলো, মাটনও এসে গেছে। মাটন আর রাইসের পর একটু মিষ্টি। ফাস্ট ফুড খেয়ে খেয়ে মাথা খারাপ হয়ে গেছে, একদম ব্রেন শর্ট হয়ে গেছে, ওই জন্য একটু মিষ্টি। দারুণ করে নাও একটা মিষ্টি শোবে তো গিয়ে। অভিরূপ আর সৌরভের রমেশ কুলফির কুলফি। আচ্ছা, সৌরভও ল্যাংচা নিয়েছে, অভিরূপও ল্যাংচা নিয়ে নিয়েছে। লাঞ্চ করা ডান, এবার হোটেলে যাব। হোটেলে গিয়ে ব্যাগ প্যাক করে শুয়ে পড়বো, তারপর ভোরবেলা বেরাবো আমাদের ব্যাক টু হোম কলকাতার জন্য, তাই তো? যখন আমরা দুয়ারসিটির দিকে যাচ্ছিলাম, একটা বোর্ড ছিল, ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল। আমাকে বলছে ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল। ইট ওয়াজ লাইক ঘরের ছেলে ঘরে ফিরে। আর আমি ঝাড়খণ্ডে ঢুকছি আর এ পশ্চিমবঙ্গে ঢুকছি, বুঝে না? মানে আমি তেল কমছে, ওর তেল বাড়ছে, কিন্তু গাড়িটা কিন্তু ব্যাপক ছিল। তেলের দামের কথা বলবো। আচ্ছা, তেলের দাম অনেক খারাপ। কত ভাড়া? 4 টাকা। তাই হোক না, 4 টাকা কেন? 4 টাকা তার বেশি। 97 এখানে, আমাদের ওখানে 105 এখানে, মানে 5 3 8 টাকা ভাড়া। তাহলে আমার তো